সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আলোচনা চলছে, এমনটা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন না দেয়াটা অবিচার বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যম পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সরকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় অ্যাক্রিডিটেশন দেয়া হয়নি। একসময় সাকিব আল হাসানকে দলে রেখেই পরিকল্পনা সাজাতো বাংলাদেশ, কিন্তু এখন সেটি অতীত। টাইগার স্কোয়াডে সাকিব নেই, বাংলাদেশের সাফল্য আসে কালে ভদ্রে। সেসব কারণে এবার মিস্টার 75-কে দলে ফেরানোর চেষ্টায় বিসিবি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সাকিবের সাথে পরবর্তী সময়ের কোনো কথাবার্তা বা ওই প্রসেসটা কি কোনো রকম চলমান আছে? জি, ডিসকাশন চলমান আছে। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা হচ্ছে না, সেটি পুরনো তথ্য। নতুনভাবে যুক্ত হয়েছে লাল সবুজের গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ কাভারের অনুমতি দিচ্ছে না আইসিসি। ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে, যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন। সো এখানে তো আমাদের কিছু বলার নেই, বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। এরপরই ভারতীয় গণমাধ্যমকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছে, এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার। অন্যদিকে পূর্বাচল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে সিসিডিএম টি-20 চ্যালেঞ্জ কাপ। ভবিষ্যৎ ক্রিকেটার বাছাইয়ের জন্যই এমন আয়োজন, জানান বিসিবির এই পরিচালক। তো তারা এখানে আমার মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তারা প্রুভ করতে পারবেন যে তাদের পোটেনশিয়াল বা তাদের পারফরমেন্সটা প্রুভ করে আমার মনে হয় যে সামনে এনসিএল এবং বিপিএল এর জন্য ওরা কন্টেন্ডার হতে পারবেন। বিশ্বকাপে বাংলাদেশের ফাঁকা সময়ে অন্য টুর্নামেন্টের আয়োজনের চেষ্টায় বিসিবি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।